আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। তো আপনারা যারাই মনে করেন যে ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশনের জন্য কিন্তু আমরা প্রবাসে যারা আছি টিন সার্টিফিকেট আমরা করছি, যেটাকে বলে টিন সার্টিফিকেট। যে এখন কিন্তু সরকারের নতুন নিয়ম করছে যে টিন সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু আয়কর রিটার্ন দিতে এটা বাধ্যতামূলক। তো যাই হোক, সবার জন্য বাধ্যতামূলক করলো, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু একটা ছাড় দিয়ে রেখেছে যে প্রবাসীরা কিন্তু দিলেও তাতে কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু অনেক প্রবাসীরা কিন্তু প্রবাসী থেকেও কিন্তু ওইটা দিতেছে। যেহেতু আমরা আগে বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে যে সিম দিয়ে আমরা ওই রেজিস্ট্রেশন করেছিলাম, সিমে কিন্তু ওটিপি কোড আসতো। তো এখন কিন্তু প্রবাসীদের জন্য এই সিমটা কিন্তু এখন সংগ্রহ করা সম্ভব না। সেজন্য তাদের যে নিজস্ব যে জিমেল আছে, মানে ইমেলের মাধ্যমে ওয়ান টাইম ওটিপি পাঠাবে। আর এগুলা করতে হলে কিন্তু আপনি কি করতে হবে প্রবাস থেকে। তো অনেকে কিন্তু ভাই এই ভুলটা করে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে সাবধান করে দিতেছি আগে থেকে। আমি কিন্তু এই ভুলটা অলরেডি করে ফেলতে চেয়েছিলাম কিন্তু করি নাই। তো আমি আমার প্রবাসী ভাইদেরকেও বলতে চাই, আপনারা কেউই ভুলটা করবেন না ভাই। এই ভুলটা যদি করেন তাহলে কিন্তু আপনারা জীবনের পস্তাবেন। তো আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনার যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন, ইনফরমেশন ভিডিও পাবেন, ঠিক আছে। আর আপনি যদি ইতিমধ্যে আমার সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ভাই আমরা যারা প্রবাসে আছি, আমরা যদি আমাদের রিটার্নটা কারো মাধ্যমে দাখিল করতে চাই বা আমরা নিজেরা যারা জানি, যাদের অভিজ্ঞতা আছে, তো কোনো সমস্যা নাই, তাহলে নিজেরটা নিজেই করা সম্ভব। কিন্তু আমরা প্রথম অবস্থায় যারা দেই নাই বা জানি না, বুঝি না, এটা কিন্তু আমরা এখন অনেকের মাধ্যমে দেশে থাকা অবস্থায় করতে পারবো। করতে হলে আপনি কি করতে হবে, প্রথমে আপনার ভোটার এনআইডি কার্ড দিতে হবে। আপনার ভোটার এনআইডি কার্ডের লগে কিন্তু আপনার পাসপোর্টের যে ছবিগুলো আছে, মানে ডকুমেন্টসগুলো সব দিতে হবে। আপনি কোন দেশে আছেন ওই দেশের ভিসা দিতে হবে। এক কথা বলতে গেলে কিন্তু আপনার জীবনের যে প্রাইভেসিগুলো আছে সবগুলো কিন্তু তাকে দিয়ে দিতেছেন। কাকে দিয়ে দিতেছেন? আপনি যার মাধ্যমে রিটার্নটা দাখিল করবেন। তো এখন কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই রিটার্ন দাখিল করে আসতেছে। ভাই আপনি ওই জিনিসটা ফলো করবেন, ঠিক আছে। যে ওই বিষয়ে প্রফেশনাল, মানে তার বিজনেস সেটা, সে এইগুলা করে ইনকাম করে, মানে সে জীবিকা চালায়, ঠিক আছে। এটা তার প্রফেশনাল বিজনেস, তাকে আপনি নিঃসন্দেহে দিতে পারেন। আর যেমন একজন কন্টেন্ট ক্রিয়েশন বা একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে বা হঠাৎ কাজ করে থাকে, তাকে আপনার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ডকুমেন্টসগুলো যদি আপনি দেন তাহলে আপনার জীবনের জন্য কিন্তু ভাই একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। কেননা আপনার এনআইডি কার্ড ওনাকে দিয়ে দিতেছেন, পাসপোর্ট ওনাকে দিয়ে দিতেছেন, আপনার ভিসা ওনাকে দিয়ে দিতেছেন। এক কথায় বলতে গেলে আপনার যত বায়োডাটা ছিল সম্পূর্ণ বায়োডাটাগুলো কিন্তু ওনাকে দিয়ে দিতেছেন। তো মানুষ ভাই কিন্তু উপরে দেখতে বোঝা যায় না যে মানুষ উপরে যতটুকু ভালো, ভিতরে কিন্তু মানুষ ততটুকু ভালো না। তো যাই হোক, আপনি একটা জিমেল দিয়ে কিন্তু অনেক বাইরে আছে একটি জিমেল দিয়ে কিন্তু ফেসবুক অথবা ইউটিউব লগ ইন করে থাকে। তখন যদি আপনি ভুলবশত ওই জিমেলটা ওনার হাতে দিয়ে দেন, মানুষ চোখ পল্টে দিতে ভাই বেশি সময় নেই না। তো যাই হোক, আপনারা যারা জিমেল দিবেন, আমি আপনাদেরকে ওই জিনিসটাই বলতে চাই, আপনারা নতুনভাবে জিমেল খুলে দিবেন। আর বিশেষ করে উকিল যারা অ্যাডভোকেট রিটার্ন দাখিল করে তাদের হাত ধরে দিবেন, আপনার কোনো সমস্যা হবে না, কোনো দিন আপনার রিস্ক থাকবে না। কারণ যারা উকিল তাদের বিজনেসই হচ্ছে এটা, ঠিক আছে। তা আমি একজন পরিচিত ভালো দক্ষ উকিল দ্বারা আমার রিটার্নটা আমি দাখিল করেছি। তো আপনারা যারা এখনও প্রবাস থেকে রিটার্ন দাখিল করেন নাই, 30শে নভেম্বরের ভিতরে রিটার্ন দাখিল করতে হবে, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সো সবাই আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।